নমস্কার, বিটকেল 41-এ আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে একটা নতুন কন্টেন্ট পেলাম। তো রাস্তা দিয়ে যাচ্ছি, সামনে দেখলাম পিএইচই নো এন্ট্রি, ভুল করে তো ঢুকে গেছি। সামনে গিয়ে দেখলাম রাস্তা টাস্তা খুলে একাকার অবস্থা। তো রাস্তার সাইড খুলেছে, 3 ফুট ডিপ করে রাস্তার সাইডটা খুলেছে। ওখানে একটা কেন্দ্রীয় প্রকল্পের কাজ হচ্ছে, ঘর ঘর জল। তো রাস্তা দিয়ে তো যাওয়াই যাচ্ছে না, একদম রাস্তাটা তো যা ইচ্ছা তাই হয়ে গেছে। মানে দরকার 1 ফুট খুলেছে একেবারে পুরো রাস্তাটাই, মানে ডবল সোলিং গিটের রাস্তা, এমাথা সেমাথা একদম সব উড়িয়ে দিয়ে একাকার অবস্থা। তো এটাকে বলা উচিত ছিল ঘর ঘর জল আর হাট রাস্তা অচল। তো এটা আর বলেনি প্রকল্পের সঙ্গে, এটা আর বলেনি যে রাস্তা অচল। তো যা ফিরে গেলাম, আবার ফেরার পথে আবার আসছে, হালকা ঝিরঝিরে বৃষ্টি হয়েছে, বাইকের চাকা টাকা একদম জমে গিয়ে রাস্তা মাঝখানেই বন্ধ হয়ে গেছে গাড়ি। তো এইরকম যদি কন্ডিশন হয়, এখন সাধারণ মানুষ চলাচলও অসুবিধা হয়ে গেছে রাস্তাঘাটে। তো এই প্রকল্পটা কি? প্রকল্পটা হচ্ছে প্রত্যেক বাড়িতে জল পৌঁছে দেওয়া। মাটির নিচের জলের স্তর ক্রাইসিস হয়ে গেছে, পানীয় জল যথেষ্ট উঠছে, আমাদের এপারে তো যথেষ্ট উঠছে, কিন্তু কি করা যাবে? 200 বছর পিছনে চিন্তা ভাবনা তো এখন থেকে করতে হবে। আমাদের নাতিপুতিরা যখন থাকবে তাদের জন্য আমাদের এই কষ্টটুকুনি সহ্য করতে হবে, এই রাস্তায় মেনে নিতে হবে। আর কী করবো? থাক ঘর ঘর জল, হ্যাঁ রাস্তা অচল। প্রকল্পটা থাক, ভালো প্রকল্প, বাড়িতে সবার জল পাবেন, পান করুন আর খারাপ রাস্তা উপভোগ করুন। হ্যাঁ, বাইক নিয়ে যাওয়ার সময় সঙ্গে একটা লোহার রড বা এমন কিছু, যেটা বাইকের চাকা আটকে গেলে পরিষ্কার করতে পারবেন, বা সাইকেলের চাকা আটকে গেলে মাঠঘাটের সঙ্গে সেটাকে পরিষ্কার করে আবার সাইকেলটাকে টেনে নিয়ে যেতে পারবেন। অন্তত সেরকম ব্যবস্থা করুন, ব্যবস্থা করে নিয়ে তবে রাস্তাঘাটে বেরুন। এখন ব্যাগের মধ্যে সব রাখুন, কিছুদিন পরে একটু ভারী বর্ষা হলে আরও হয় বেশি কাদা হবে, আর না হলে একদম পরিষ্কার হয়ে যাবে। এই নিয়ে চিন্তা করার কোনো ব্যাপার নেই। না, জল দিতে হবে, বাড়িতে জল নিতে হবে, এটা কিছু করার নেই। আমরা সবাই দেশের নাগরিক, আমরা দেশের সুস্থ নাগরিক, আমাদের এই জল পান করতে হবে, এই জল ব্যবহার করতে হবে। নদীর জল শোধন করে তো আসবে, এই জল আমাদের নিতে হবে। মাটির লেয়ারে জল পৌঁছানোর দায়িত্ব আমাদের সবার। তো আপনারা সবাই এই প্রকল্পে সাহায্য করুন। আর এই যে বিশ্রী রাস্তা, হার রাস্তা অচল, এই প্রকল্পটি এনজয় করুন। রাস্তা দিয়ে ভালোভাবে যাতায়াত করুন, সাবধানে যাতায়াত করুন। বর্ষার জুতো পরবেন অবশ্যই বর্ষাকালে। হ্যাঁ, কী বলবো, এ তো আর কিছু বলার নেই। হ্যাঁ, সাধারণ মানুষের অসুবিধা সুবিধা সব একরকম মিলেমিশে একাকার অবস্থা। এখন সব কিছুর মধ্যে দিয়ে আমাদের চলতে হবে। এই প্রকল্পটা ভালো, এক কথায় 100-র মধ্যে আমি প্রকল্পটির জন্য দিচ্ছি 45, আর বাদবাকি 55 দিয়ে দিচ্ছি ওই রাস্তার ইট পাটকেল তুলে দিয়ে ওটা না সেরে দেওয়ার জন্য, ওটার জন্য 55। তো আপনারা কে কত দেবেন কমেন্টে লিখবেন। হার ঘর ঘর জলের জন্য আমি দিলাম 45, আর হার রাস্তা অচলের জন্য দিলাম 55। তো ধন্যবাদ।